আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বাংলা সাবজেক্টের মূল প্রশ্ন এবং সেই প্রশ্নের অ্যান্সারগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে তোমাদের আসল প্রশ্ন। আমরা প্রথমে তোমাদের যেই কাজগুলো রয়েছে সেই কাজগুলো দেখব। প্রথমে কাজ ক, এখানে তোমাদের ধারাবাহিক কাজ 1, 2, 3, এরপরে কাজ এখানে 4, এখানে 5, টোটাল কাজ ক এর মধ্যে তোমার 5টি কাজ করতে হবে। আমরা এক এক করে সবগুলো শিখবো। প্রিয় শিক্ষার্থীরা, তার আগে তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দিবা। এখানে বলছে জোড়া আলোচনা করে নিচের কাজগুলো করো। বৈঠকের সামনে রেখে বৈঠকের দিন কেন্দ্র করে সহপাঠীদের সাথে আলোচনা করো, কার্যক্রম করো। কী কার্যক্রম করবে সেটা দেখিনি আমরা, যে তোমাদের বিদ্যালয়ে বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করতে হবে। তাহলে দেখো আমাদের বিদ্যালয়ে কী কী সমস্যা হতে পারে বা কী কী সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো খুঁজে বের করতে। তাহলে কাজ 1, আমাদের বিদ্যালয়ে বিভিন্ন প্রয়োজন ও সমস্যা, যেমন লাইব্রেরি অসুবিধা, ক্যান্টিন অসুবিধা, ইন্টারনেট অসুবিধা, ইন্টারনেট সুবিধার অভাব, এরপরে চিকিৎসা ব্যবস্থা, কম্পিউটার ল্যাব, এরপরে কাঠামোগত সমস্যা। এই যে কি কি প্রয়োজন এবং কি কি সমস্যা সবগুলো বিষয় এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমরা দেখব যে কি বলছে। এসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার সাথে যোগাযোগ করা যায় তার একটি তালিকা তৈরি করা। এই যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো বা এই প্রয়োজনগুলোর জন্য তুমি কার সাথে যোগাযোগ করবে তার একটি তালিকা তৈরি করতে হবে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা সেই জন্য আমরা যে কাজটা করব, এইসব প্রয়োজনের জন্য আমরা যাদের সাথে যোগাযোগ করব তাদের তালিকা এটা লিখব। যেমন এটা হতে পারে আমরা এটা যোগাযোগ করতে পারি সহপাঠীদের সাথে, শ্রেণী শিক্ষকের সাথে, প্রধান শিক্ষকের সাথে, সভাপতি এবং অভিভাবকের সাথে, এই সমস্যাগুলি সমাধানের জন্য। আচ্ছা, দ্বিতীয় কাজটি আমরা দেখতে পেলাম। এরপরে দেখো 3 নম্বরে কি বলছে, যোগাযোগের মাধ্যম এবং উপকরণ কি হতে পারে সেগুলো নির্ধারণ করতে হবে। মানে তুমি যোগাযোগ কীভাবে করো, আমরা যোগাযোগ দুইভাবে করি, একটা হচ্ছে লিখিত যোগাযোগ, একটা হচ্ছে মৌখিক যোগাযোগ, সেটা নির্ধারণ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা যোগাযোগের কাঠামোগত কি, যোগাযোগের কাঠামো হচ্ছে একটা হচ্ছে মৌখিক যোগাযোগ, আরেকটা হচ্ছে লিখিত যোগাযোগ। আচ্ছা, তাহলে 3 নম্বর কাজটা বুঝতে পারলাম। এরপর দেখো 4 নম্বর কাজটা কি। 4 নম্বর কাজটা ঠিক এখানে না, এখানে 2টা কাজ, এরপরে দেখো এই যে এখানে 3টা কাজ, এরপরে এখান থেকে আবার 2টা কাজ করতে হবে তোমাকে। তো বলছে 2টি নমুনা, এটা হতে পারে যে তালিকা থেকে একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে 2টি যোগাযোগের নমুনা তৈরি করো। 2টা যোগাযোগ তৈরি করতে হবে। তো যেহেতু বিদ্যালয়ে বিভিন্ন সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো থেকে যে কোনো একটা সমস্যা তুমি বা যে কোনো একটা প্রয়োজন তুমি চিহ্নিত করে ওই সমস্যাটি নিয়ে যোগাযোগ তো হতে পারে মৌখিক যোগাযোগ, আরেকটি হবে লিখিত যোগাযোগ। তো মৌখিক যোগাযোগ হতে পারে কি কনভারসেশন বা কথোপকথন, যেটা আমরা বলে থাকি। আর লিখিত যোগাযোগ হবে চিঠি বা আবেদনপত্র, মানে অর্থাৎ দরখাস্ত দিব আমরা শিক্ষকের কাছে যে আমাদের এই সমস্যা, আমাদের বিদ্যালয়ে এগুলো ঠিক করতে হবে। তো সমস্যা 4 সমাধান। দেখো তাহলে প্রথমটা কি হবে, 2টা যোগাযোগ করতে বলছে, একটা হচ্ছে কথোপকথনের মাধ্যমে আমি সমস্যার সমাধান করব, আর দ্বিতীয়ত হচ্ছে আমি লিখিতভাবে। তো দেখো কথোপকথনের মাধ্যমে আমরা কিভাবে সমাধান করি। আমরা কথোপকথনটা এইভাবে সাজিয়েছি যে ছাত্র বলছে আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? শিক্ষক বলছে জি আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? ছাত্র বলছে আলহামদুলিল্লাহ স্যার, একটা বিষয় আপনাকে জানাতে এসেছি। শিক্ষক বলল কি? ছাত্র বলল স্যার আপনি জানেন যে আমাদের ক্যান্টিন নেই, যার কারণে দিন দিন আমরা সমস্যা পড়ছি। তখন শিক্ষক বলল হ্যাঁ নেই, তবে কি সমস্যা? তখন ছাত্র বলল স্যার ক্যান্টিন না থাকায় আমাদের বেশি দাম দিয়ে বাইরে থেকে খাবার কিনে খেতে হয়, এতে যেমন অর্থের অপচয় তেমনি স্বাস্থ্যকর খাবার পাওয়া যায় না। এরপরে তুমি চাইলে আরও তুমি বিভিন্ন অসুবিধার কথা উল্লেখ করতে পারো, আমি এখানে স্টপ করছি কনভারসেশনটা। তখন শিক্ষক বলছে আচ্ছা দেখি অন্যদের সাথে কথা বলি, দেখি কি করা যায়। তখন ছাত্র বলল জি স্যার, ঠিক আছে। এই আমি ছোট পরিসরে একটা কনভারসেশন তৈরি করছি, তোমরা চাইলে আরও এটাকে বড় করে লিখতে পারো। এরপরে দেখো প্রিয় শিক্ষিতরা, আমরা 4-এর সমাধানটা দেখলাম। আরেকটা কি হতে পারে, যে বললাম যে যোগাযোগের 2টা প্রক্রিয়া তোমাকে অনুসরণ করতে হবে। প্রথমটি হচ্ছে মৌখিক যোগাযোগ এবং দ্বিতীয়টি হবে লিখিত যোগাযোগ। তো লিখিত যোগাযোগ তুমি কিভাবে করবে? লিখিত যোগাযোগ হতে পারে একটা দরখাস্ত অথবা চিঠি। তো আবেদনপত্রটা আমি দেখে দিচ্ছি, যে সমস্যা সমাধানে আবেদনপত্র, তারিখ বরাবর প্রধান শিক্ষক, আলারসাড একাডেমি, জনিতপুর সোনাইমুড়ি নোয়াখালী, বিষয় স্কুলের ভেতরে ক্যান্টিন স্থাপনের জন্য আবেদন। জনাব সবিনয় নিবেদন এই যে আমাদের বিদ্যালয় ক্যান্টিন বহুদিন ধরে বিদ্যালয়ে ক্যান্টিনের অভাবে নানা সমস্যা ভুগছি। স্কুল প্রাঙ্গণে কোনো ক্যান্টিন না থাকায় শিক্ষার্থীদের খাবার কেনার জন্য সর্বদা স্কুলের বাইরে যেতে হয়। স্কুলের বাইরের খাবার দোকানগুলোতে খাবারের অতিরিক্ত দামের ফলে অধিকাংশ সময়ে তা আমাদের ক্রয় ক্ষমতার বাইরে থাকে। পাশাপাশি খাবারগুলো স্বাস্থ্যসম্মত না হওয়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সংক্রান্ত ঝুঁকি থাকায় প্রবল সম্ভাবনা রয়েছে
অতএব সবিনয় প্রার্থনা এই যে উক্ত সমস্যাগুলো নির্বাচনপূর্বক স্কুল প্রাঙ্গণে একটি ক্যান্টিন স্থাপনের ব্যবস্থা করে শিক্ষার্থীদের খাবার ও পানীয় জলের সুবিধা ব্যতীত করিবেন। আচ্ছা, এই যে এরপর বিনীত আপনার একান্ত অনুগত অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আলারসার একাডেমি। আচ্ছা, এভাবে তুমি তোমার কাজ যে কয়ের যে সমাধানগুলো রয়েছে সম্পূর্ণ কাজটির সমাধান এভাবে করবা। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা পরবর্তী পর্বে এখানে যে বাকি কাজগুলো রয়েছে সেগুলো করব। সো ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকিও। ধন্যবাদ সবাইকে।